রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময়, এমন একটা যুগ আসবে, যে যুগের মধ্যে আমার উম্মতরা পাঁচটা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি তাদের ভালোবাসা বেড়ে যাবে, টান বেড়ে যাবে, মুহাব্বত বেড়ে যাবে, এবং পাঁচটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমার উম্মতেরা ভুলে যাবে। আল্লাহ রাসূলের ঘোষণায়, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী বর্তমানে উম্মতে মুহাম্মাদীর মধ্যে যদি আমরা তালাশ করি, আমাদের অবস্থা, আমাদের চরিত্র, আমাদের কালচার, আমাদের চালচলন, আমাদের জীবনযাপন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের পারিবারিক জীবন, সবকিছু যদি আমরা হিসাব করি, আমরা যদি বাছাই করি, দেখা যায় সত্যিকার অর্থে আমার রাসূলের ঘোষণা অনুযায়ী আজকের ওই সময়টা হয়তো আমাদের মাঝে এসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পাঁচটা বিষয়ের মধ্যে এক নম্বর বিষয় হলো ওয়ায়ুহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতরা এমন একটা সময় আসবে, আমার উম্মতরা দুনিয়াকে এমন ভালোবাসবে, দুনিয়ার প্রতি আমার উম্মতরা আসক্ত হয়ে আখিরাত যে একটা সময় রয়েছে, আখিরাত যে আখিরাত নামে একটা পরকাল নামে একটা বিষয় রয়েছে, ওই পরকালকে আমার উম্মতরা ভুলে যাবে। এই জন্য আমার রাসূল বলেছেন ওয়ায়ুহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে, দুনিয়ার ভালোবাসায় এমন ভাবে মত্ত হয়ে যাবে, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, সময় যাবে দুনিয়ার প্রতি, দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে। এবারে মাহফিল হবে, মাহফিলে তারা আসবে না, কোরআন শরীফ তেলাওয়াত হবে, কোরআন শরীফ তেলাওয়াত শুনবে না, নামাজ চলবে, আজান হবে, আজানে তারা সাড়া দেবে না, নামাজে যাবে না, মসজিদে মানুষ পাওয়া যাবে না, ভালো জায়গায় মানুষ পাওয়া যাবে না, মাহফিলের মধ্যে মানুষ পাওয়া যাবে না। এইরকম করে মানুষ দুনিয়ার জন্য কর্মব্যস্ততায় এমন ব্যস্ত হয়ে গেল, মানুষ কোনদিন আল্লাহকে ভুলে গিয়ে এই দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পরকালকে তারা ভুলে যাবে। দুই নম্বর হচ্ছে আমার রাসূল বলেছেন ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার রাসূল বলেছেন আখির জামানের মধ্যে আমার উম্মতদের অবস্থা এমন হবে ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতরা ধন সম্পদের প্রতি এমন ভাবে আসক্ত হয়ে পড়বে, সম্পদের প্রতি তারা দৌড় ঝাঁপ দেবে, সম্পদ জোগাড় করতে তারা এমন ভাবে ব্যস্ত হয়ে যাবে, নামাজ পড়ার সময় থাকবে না। ওই সম্পদ বৈধ পথে না অবৈধ পথে, হারাম হালাল এই পাঁচ বিচার তাদের থাকবে না। সত্যিকার অর্থে একটা মানুষ বর্তমান আমাদের সময় যদি উপস্থিত, আমার উপস্থিত সময় যদি আমরা বিচার করি, দেখা যায় মানুষ ক্যাট খামারের মধ্যে এমন ব্যস্ত হয়ে যায়, মানুষ আল্লাহকে বলে যায়। ওই সম্পদের পিছনে মানুষের অফিস আদালতের মধ্যে যদি আমরা দেখি, সে অবৈধ সম্পদ, অবৈধ টাকা ইনকাম করার জন্য সে এমন ব্যস্ত হয়ে পড়ে, সে ওই হিসাব, ওই মালের যে হিসাব দিতে হবে, ওই কথাটা আমার উম্মতরা ভুলে যাবে। আজকের অবস্থা যদি আমরা বিচার করি, দেখা যায় টাকা ইনকাম করি হক পথে না, না হক পথে, হালাল না হারাম, এই বিচার কি বর্তমানে আমাদের আছে? নাই। মানুষের পকেটের টাকা, মানুষের সম্পদ আমরা কিভাবে কুড়িয়ে নিচ্ছি, আজকে সরকারি প্রত্যেকটা দপ্তরে যদি আমরা দেখি, এমন কোন দপ্তর খুঁজে পাওয়া যাবে না, এমন কোন অফিস আদালত খুঁজে পাওয়া যাবে না যে অফিস আদালতের মধ্যে অবৈধ টাকা, অবৈধ লেনদেনের প্রত্যেকটা অফিসে আজকে এমন ভাবে অবৈধ লেনদেন, টাকা ছাড়া কোনো কাজ করা যায় না। আপনি একটা কাজে যাবেন, আপনি কোন একটা ফাইল নিয়ে যাবেন, আপনি একটা কোন সরকারি কাজে আপনি কাজ করতে যাবেন, টাকা ছাড়া ওই কাজ হয় না। ঠিক প্রিয় হাজিরিন,
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আজকে উম্মতের অবস্থা বলে গিয়েছেন যে আমার উম্মতরা ওয়াইহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতের এমন অবস্থা হবে, আমার উম্মতরা সম্পদের পিছনে ঘুরবে, অবৈধ সম্পদ না বৈধ সম্পদ, হালাল সম্পদ না হারাম সম্পদ, মানুষের সম্পদ না আমার সম্পদ, জায়গা জমি ইচ্ছা করে জোর করে জবরদখল করে নেবে, অফিস আদালতের মধ্যে ঘুষ লেনদেন হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সুদ হারাম করেছেন, এরপর আমরা সুদ ব্যবসা করি, সুদ ব্যবসার প্রতি মানুষ ঝুঁকে যাচ্ছে। 100 টাকার বিনিময়ে 10 টাকা লাভ, 1,00,000 টাকার বিনিময়ে 100 টাকা লাভ নিয়ে আমরা টাকা ইনকাম করি। ওই টাকাটা আমার জন্য হারাম হচ্ছে না হালাল হচ্ছে, মানুষ খাবে, চুরি করবে, ডাকাতি করবে, এবার অবৈধ পন্থায় মানুষ টাকার পিছনে ঘুরবে, মানুষ মালের পিছনে ঘুরবে। একসময় কি আমার ওই বান্দারা ওই সম্পদের যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই কথাটা আমার উম্মতেরা ভুলে যাবে। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতদের অবস্থা বলে গিয়েছেন, ওয়াইহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, আমার উম্মতটা সম্পদের প্রতি ছুটতে ছুটতে, সম্পদ কোত্থেকে আসতেছে, অবৈধ পথে আসতেছে না বৈধ পথে আসতেছে, সুদ হচ্ছে না ঘুষ হচ্ছে, এই হিসাব করবে না। টাকা পাইলেই বলো, টাকা পাইলেই বলো, শুধু টাকা পকেটে পড়বে, ওই টাকা কোত্থেকে আসে সেটা হিসাব করবে না। অথচ ওয়া ইয়ানসাউনাল হিসাব, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে ওই সম্পদের টাকা কুড়ি করা গণ্যই একভাবে আল্লাহর দরবার হিসাব দিতে হবে, ওই জিনিসটা তারা বলে যাবে। 3 নম্বর হচ্ছে ওয়াইহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। 3 নম্বরের মধ্যে আমার রাসূল বলেছেন ওয়াইহিব্বুনাল খালকা, আমার উম্মতরা এমন একটা সময়ের মধ্যে আসবে, যেই সময়ের মধ্যে আমার উম্মতরা সৃষ্টি জগৎকে ভালোবাসবে, সৃষ্টির সমস্ত মানুষকে তারা ভালোবাসবে, এই সৃষ্টি জগতের প্রতি তারা আসক্ত হয়ে পড়বে, সৃষ্টি জগতের প্রতি তারা এমন ভাবে ভালোবাসা আসক্ত হয়ে যাবে। ওয়ায়ানসাউনাল খালিক, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, খালেক আছে, তারা ওই সৃষ্টিকর্তাকে ভুলে যাবে। আসেনি বাবা, বর্তমানে এরকম চলেনি। আমাদের এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, বইয়ের প্রতি আমাদের ভালোবাসা আছে, সন্তানের মহব্বত আমাদের রয়েছে, স্ত্রীর মহব্বত রয়েছে, মায়ের মহব্বত রয়েছে, বাবার মহব্বত রয়েছে, নেতার মহব্বত রয়েছে, নেতার প্রতি ভালোবাসা, নেতার প্রতি ভালোবাসা থাকার কারণে আমরা ওই নেতার কাছে গিয়ে নেতার করে গিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা দাঁড়িয়ে দেখতে পারি। নেতার সাথে একটু দেখা করার জন্য, আমাদের ওই রাজনৈতিক নেতার সাথে, এমপির সাথে, মন্ত্রীর সাথে একটু দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য ঘন্টার পর ঘন্টা তার হোটেলের মধ্যে আমরা অপেক্ষা করতে পারি, নেতাকে একটু অভিবাদন সংবর্ধনা জানানোর জন্য। রাস্তার মধ্যে ওই গরমের মধ্যে আমরা ঘন্টার পর ঘন্টা মালা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, কিন্তু দেখা যায় ওই বান্দাদেরকে যখন আল্লাহর কোন প্রেমে ডাকা হয়, আল্লাহর কোন কাজে ডাকা হয়, মাহফিলের কোন মাহফিলে ডাকা হয়, দেখা যায় ওই মাহফিলে মানুষকে পাওয়া যায় না। আজকে যদি এখানে আমাদের বর্তমানে যিনি জনপ্রিয় নেতা, চকরিয়া পেকুয়ার প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ যদি আজকে এই মাঠে আসতো, মানুষ জায়গা দেওয়া যেত? বলেন, মানুষ এখানে জায়গা দেওয়া যেত না। রাস্তাঘাট ভরপুর, পুরুষ মহিলা একাকার হয়ে যেত, এবং দেখতেন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নেতাকে একটু সম্বর্ধনা দেওয়ার জন্য, ওই নেতাকে একটু দেখার জন্য মানুষ রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকতো, দেখেছি আমি। আমার উম্মত এমন একটা সময়ের মধ্যে আসবেন
তারা সৃষ্টি জগৎকে ভালোবাসবে, সৃষ্টির ব্যক্তিদেরকে ভালোবাসবে, সৃষ্টিকে ভালোবাসবে। কিন্তু আমি আল্লাহ যে সৃষ্টি করেছি, আমি আল্লাহ যে একজন খালেক আছি, আমি ওই খালেককে, আমি সৃষ্টিকর্তাকে আমার বান্দারা বলে যাবে। আমাদের বর্তমানে অবস্থাটা হয়েছে কিনা এরকম আছে না? সৃষ্টিকর্তাকে আমরা ভুলে গেছি। ওই সৃষ্টিকর্তার জন্য আমরা সময় দিতে পারি না, আল্লাহর ভালোবাসায় আমরা সময় বের করতে পারি না। এই জন্য আমার রাসূল বলেছেন, ও উম্মত, আমার আল্লাহ সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। যিনি তোমাদেরকে সন্তান দিয়েছে, সন্তানের জন্য তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারো। সন্তানের একটু অসুখ হলে সন্তানের ভালোবাসায় তুমি রাত ভর তুমি জাগ্রত থাকতে পারো। স্ত্রীর অসুখ হলে স্ত্রীর জন্য তোমার মায়া কান্না আসে, তোমার অন্তর জ্বলে, তোমার সন্তানের জন্য অন্তর জ্বলে, তোমার বন্ধুর জন্য অন্তর জ্বলে। বন্ধুর বিপদে তুমি এগিয়ে যাও, তোমার নেতার কারণে তুমি ঘন্টার পর ঘন্টা তুমি সময় দিতে পারো। আমি আল্লাহর জন্য সময় দেওয়ার জন্য তোমার সময় হয় না। হে উম্মত, এই জন্য আমার রাসূল বলেছেন, হে আমার উম্মতরা, সেই সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে তোমরা সৃষ্টি জগৎকে ভালোবাসো না। এরপরে 4 নম্বর হচ্ছে, আমার উম্মতরা এমন একটা সময়ের মধ্যে আসবেন, ওয়াইহিব্বুনাল যুনুবা ওয়ায়ানসাউনা তাওবাতা। আমার উম্মতরা এমন একটা সময়ের মধ্যে এসে যাবে, যে সময়ের মধ্যে আমার উম্মতরা গুনাহের কাজকে বেশি ভালোবাসবেন, গান বাজনা বেশি পছন্দ করবে, বা খারাপ কাজ বেশি পছন্দ করবে, জেনা করতে বেশি পছন্দ করবে, টিভি দেখতে, সিনেমা দেখতে বেশি পছন্দ করবে। অর্থাৎ আল্লাহর যত নাফরমানিমূলক কর্মকাণ্ড রয়েছে, ওই সমস্ত কর্মকাণ্ড করতে আমার উম্মতরা ভালোবাসবে। ওয়ায়ানসাউনা তাওবাতা। কিন্তু এমন একটা সময় আসবে, আমার উম্মতরা গুনার কাজে থাকতে 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 আল্লাহর কাছে যে অপরাধ করেছে, অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ওই তওবার কথা আমার উম্মতরা বলে যাবে। নাউজুবিল্লাহ। আসলে বাবা, এখন যদি হিসাব করি, অহরহ আমরা পাপ করতেছি, গুনাহ করতেছি, আল্লাহর নাফরমানি করতেছি। একটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে নেই। এই 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে ওই মানুষের জীবনে সগীরা গুনাহ না কবিরা গুনাহ হয়েছে? বলেন না, সগীরা না কবিরা গুনাহ হয়েছে? তো ওই 5 ওয়াক্ত 5 বার আল্লাহর ডাকে সাড়া না দিয়ে এত বড় নাফরমানি করার পরে একটা মানুষ রাতে ঘুমাবার আগে আল্লাহর দেওয়া সেই রিজিক খায়, এবং যখন রাতে ঘুমাতে যাচ্ছে তার একটুকু চিন্তা আসলো না যে হাইরে, আমি তো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটালাম এবং রাত এসে গেল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ সময় ধরে আমাকে এত সুন্দর সুস্থ সবল শরীর দিয়ে, এত সুন্দর সময় দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন। আবার রাতের মধ্যে খাওয়া দাওয়া সেরে আল্লাহর রিজিক খেয়ে আজকে আল্লাহর নিয়ামত ঘুম নামে ওই ঘুম যেতে যাচ্ছি, তার মধ্যে আমার মধ্যে আপনার মধ্যে একটুকু চিন্তা আসতো না আজকে 5টা বার আমি আমার রবের ডাকে সাড়া না দিয়ে অপরাধ করেছি, ওই রব কি আমার উপর রাগ করেছে? আমি কি অপরাধী হয়েছি? আমি কি ওই রবের কাছে ক্ষমা চাইতে হবে? এই চিন্তা মানুষের নাই, এই ফিকির নাই। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কতটুকু নাফরমানিমূলক কাজ করেছি, কতটা গুনাহ করেছি, কতবার জেনা করেছি, কতজন বেহায়াপনা, কতজন উলঙ্গ মহিলার প্রতি তাকিয়েছি, কতটা মিথ্যা কথা বলেছি, কতটা গীবত করেছি, কতটুকু আমি আজকে মানুষের ক্ষতি করেছি, কতজনের সাথে আমি আপনার খারাপ ভাষায় কষ্ট আসে এই ধরনের কথা বলেছি।
এই চিন্তা, এই ফিকির আজকে আমাদের মধ্যে নাই। এবং রাত জেগে রাতের মধ্যে যে ঘুমাবার আগে আজকে যে আমি বলে যাচ্ছি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করতে যাচ্ছি, যদি আমি আবার তুমি সকাল হয়ে যদি জাগ্রত করো, আমাকে যদি আবার জীবিত করো, তাহলে জীবিত হতে পারবো, না হয় আজকে রাতটাই হলো আমার জীবনের শেষ রাত। এই চিন্তা, এই ফিকির মানুষের নাই, যার কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইউহিব্বুনাল যুনুবা ওয়া ইয়ানসাউনাল হিসাব। এমন একটা সময় চলে আসবে যে সময়ের মধ্যে উম্মত অবাধে সে প্রকাশ্যে গুনাহ করবে, আল্লাহর নাফরমানি করবে, গুনাহ করতে করতে সারাদিন ব্যাপী আল্লাহর অবাধ্য চলার পর রাতের মধ্যে আল্লাহর নিয়ামত ভোগ করে ঘুমাবার আগে একটু ধার একটু আপনার যে অনুশোচনা হবে না, হাই আমি তো আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিক দিয়েছেন, আল্লাহ সুস্থ রেখেছেন, আবার সুস্থভাবে আমাকে বিছানায় এনেছেন, আমি আমার রবের এত নাফরমানি করে কিভাবে আমি একটুকু তওবা না করে আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে ঘুমিয়ে পড়তেছি। ওই তওবার কথা আমার উম্মতরা ভুলে যায়। আসলে তওবা আসলে এখন বাবা এক বছর যায়, একদিন তো দূরের কথা, 2 দিন যায়, 5 দিন যায়, 1 সপ্তাহ, মাস যায়, বছর যায়, বছরের পর বছর একটা বান্দা আল্লাহর নাফরমানি করেই যাচ্ছে। সে একদিনের জন্য আল্লাহর কাছে গিয়ে হাত দুটো ছেড়ে, হাত দুটো তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা সে ভুলে যায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। এমন একটা সময় আমার উম্মতের মধ্যে আসবে যে উম্মতরা দালান কোঠা বিল্ডিং বাড়ি করতে করতে বাড়ির প্রতি, সম্পদের প্রতি, দুনিয়ার বহুতল ভবনকে ভালোবাসবেন, ওয়া ইয়ানসাউনাল কুবুর। থাকে যে এই রাজপ্রাসাদ ছেড়ে একদিন কবরে যেতে হবে, ওই 3.5 ধাপ কবরের কথা আমার উম্মতরা ভুলে যায়। এই 5টা আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, সেটা হচ্ছে যে বর্তমান অবস্থা আমাদের জীবনের কার্যক্রম যদি আমরা হিসাব করি, আমার রাসূলের এই হাদিসের সাথে আমাদের জীবন ব্যবস্থা মিলে যায়। এই জন্য আমরা সতর্ক হয়ে যাব ইনশাআল্লাহ। আগামী যে শবে বরাত আসতেছে, জীবনে যদি হাজারো গুনাহ করে থাকি, আমার আল্লাহ বলেছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দিন, হে আমার বান্দারা যদি তোমরা তোমাদের উপর জুলুম করে থাকো, গুনাহ করে থাকো, গুনার সাগরে হাবুডুবু করতে থাকো, তাহলে তোমরা আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আগামী শবে বরাতের রাতে প্রস্তুতি নিয়ে তওবার নিয়তে জীবনের সমস্ত গুনাহ থেকে অনুশোচনা নিয়ে আল্লাহর দরবারে ইনশাআল্লাহ উপস্থিত হব। সারা রাত ব্যাপী আল্লাহর গোলামি করে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আল্লাহর ইবাদত করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো জড়িয়ে ইনশাআল্লাহ ওই শবে বরাতের দিন মাসুম হয়ে আল্লাহর নেককার বান্দা হয়ে যাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নসিব দান করেন, সেই জন্য আমরা একবার বলি আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা এতক্ষণ যা শুনেছি এই কথার উপর আমল করি জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর সন্তুষ্টিতে কাটাবার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।